আমি নিজের বাড়ির সব কাজ করব, এতে দোষ কোথায় বলুন মা? আমি আপনাদের বাড়ির বউ, আর আপনাদের বাড়ির বউ হিসেবে আমি আপনাদের একটাই অনুরোধ করতে চাই, মা আপনারা কচরাকে ছেড়ে দিন। বলছিলাম ওকে ওভাবে কয়লার ঘরে আটকে রাখবেন না মা। ও তোর এত কাজ করার এই কারণ? মাঝি মাঝি দেখুন দেখুন, আমি বলেছিলাম কি না যে ওর কোনো প্ল্যান আছে। দেখুন এ লড়কি, তো কি বললি? কাকে ছেড়ে দেব? কচরাকে। আর একবার বল। আমি বলছিলাম মা, কচরাকে ওই ঘর থেকে ছেড়ে দিন। কি বললি? কি বললি তুই? শুনতে পাইনি, ফিরসে বল। মা আমি বলছিলাম কচরাকে ছেড়ে দিন। কচরাকে ছেড়ে দেব? কোথায়? রাস্তায়? না না, রাস্তায় ছাড়বেন কেন? আমি বলছিলাম কচরাকে কয়লার ঘর থেকে বাইরে বের করে দিন, ও এখানেই থাকবে, বাইরে কোথাও যাবে না। এ বাড়ির কানুন বদলাবার চেষ্টা করিস না, বুঝেছিস? এখন আমাকে অনেক কিছু বদল করতে হবে, শুরুটা নিজেকে দিয়েই করছি। এ বাড়ির কানুন কেউ বদলাতে পারে না। বাড়ি এসে গেছে লিখাই পড়াই জানা। এ যা अपना काम कर जा। মা আমি কেন কথাটা বলছিলাম সেটা একবার শুনবেন না? नहीं না, শুনে কোনো লাভ নেই। মা আমি বলছিলাম যে কচরা তো জানে যে ওর মা ফিরে আসবে, তাই এখনো শান্ত আছে। ও সমানে কয়লার ঘরের মাকে খুঁজছে, কিন্তু যখন ও জানতে পারবে যে শ্যামা আর কোনোদিনও ফিরে আসবে না, তখন কিন্তু শান্ত থাকবে না। মা একবার ভাবতে পারছেন তখন কি হবে? এমনিতেই বাড়িতে এত ঝামেলা, বাড়িতে পুলিশ এসেছে, ও যদি আবার চেঁচামেচি শুরু করে তখন তো আপনার ছেলের বাইরে কত ঝামেলা বলুন। বাড়ির মধ্যে যদি আবার কচরা ঝামেলা শুরু করে দেয় তখন কি হবে মা? তার থেকে বরং এক কাজ করুন, ও এখানেই থাকুক, সবকিছুর মধ্যে তাহলে ওর মাকে ভুলে থাকবে। এত সাহস করো না বন্যা, এত সাহস করো না। এ তো ভাবনা তোর আছে নাকি? এসব ভাবনা ভাবার জন্য মাঝি আছে, আমি আছি। তুই বাস কাম কর, কাম মালিকে এত ভাবনা ভাবতে হবে না। আমি এই কথা বলতাম না দিদি, যদি না তুমি কচরাকে বলতে যে ওর মা পুড়ে মারা গেছে। তুই এই কথা বলেছিস বড়ি বহু? মাঝি কচরা বারবার জিজ্ঞাসা করছিল তাই। হ্যাঁ সেই জন্যই তো ও আমাকে বারবার জিজ্ঞেস করছে জানেন মা, যে ওর মা কোথায়, ওর মা কোথায়, আর উনি সত্যি বলেছেন কিনা। মা এবার আপনিই ভাবুন, এই কথাটা না হয় ও আমায় জিজ্ঞেস করছে, তাই কথাটা ঘরের মধ্যে রয়ে গেল। এখন যদি ও কথাটা বাইরে কাউকে জিজ্ঞেস করে তখন কি হবে বলুন তো? ও বাহার আসবে তবে তো জিজ্ঞাসা করবে। আর যদি ওই কয়লার ঘর থেকে বাইরে চিৎকার করে কাউকে জিজ্ঞেস করে তখন কি হবে? আমি তো এই কথাগুলো ভেবেই বললাম মা,
একে ওনার যা বিপদ, তার মধ্যে যদি আবার কচরা চিৎকার চেঁচামেচি শুনে, তাহলে তো ওনার বিপদ আরো বাড়বে মা। তার থেকে বরং এক কাজ করুন, ওকে একা ছেড়ে দিন। মা তাই বলছিলাম, ও বাচ্চা ছেলে তো, খেলা নিয়ে থাকলে সব ভুলে থাকবে। সালাহ দেওয়া হয়ে গেছে তো যা, আবি যা। রোগ বড়ি বহু, জি গলতি তুই করেছিস আর এখন আপ দেখাচ্ছিস? আরে তোর থেকে তো এই অনেক ভালো আছে। মাঝি ও নিজে চোখে দেখেছে समाके চলতে, তবুও কিছু বলেনি। আর তুই কচরাকে বলে দিলি? ও মাঝি দিমাগ গরম হয়ে গেল তাই। अपना दिमाग अपने पास रख। মাথা গরম করে এই কাজ করেছিস। লোকেশ যদি জানে না, ও তো মাথা গরম করবে, ভাব তো। মা দিদিকে বকছে, কোনোদিনও তো এরকম হয়নি। এখন আমাকে অনেক কিছু বদল করতে হবে। শুরুটা নিজেকে দিয়েই করছি। মা, लेकिन বহু কচরা বহুত শয়তান আছে। তা তো হবেই মা, একটু দুষ্ট তো হবেই, বাচ্চা মানুষ, আর তারপরেও ছেলে। আরে কোন ছেলে কচরা? ও তো চুপ কর, একদম চুপ, একটাও কথা বলবি না। মাঝি আমি বলছি ও চাল চালছে, ওর কথা আপনি শুনবেন না, বিলকুল শুনবেন না। আমার মনে হলো বলি, সেই জন্যই বললাম। এখন মা সিদ্ধান্ত নেবেন। মা যদি মনে করেন যে কচরাকে আটকে রাখা উচিত, তাহলে মাঝি आप समझिए, कचरा के वो बाहर आनते चाइছে। बाहर ऐसे कचरा যদি সবাইকে সামার কথা বলে দেয় তো বলবে না, ও বলবে না, ও আর কখনো সে আমার কথা বলবে না। আমি ওকে সব ভুলিয়ে দেবো, দেখবেন। করতে পারবি? পারবো মা। আইনত তো আমি ওর মা, ও তো আমাকে যশোদা মাই বলেই ডাকে। দেখবেন আমি ওকে সব ভুলিয়ে দেবো। হ্যাঁ মাঝি হ্যাঁ, ও তো এখন কচরার যশোদা মাই বনে গেছে না। জি আমি বলছি, ও কচরার কথা ভাবছে, দেবরজির কথা ভাবছে না। চুপ কর, ও ঠিক করেছে। মাঝি মাঝি ও চাল চালছে, ও নিজেকে বদলাতে চাইছে, সমঝা কর। মাঝি চুপ, কচরাকে ছেড়ে দেয়া হবে। তোর তো শুক্রিয়া করা উচিত। তুই ভুল করেছিস আর শুধরাবার রাস্তা ও করে দিয়েছে। যাব, কচরাকে ছেড়ে দে। মাঝি বদলে গেছে, ও বদলে গেছে। আমি বলছি ও ঘোরের জন্য ভাবছে। আমি বলেছিলাম না, মেয়েদের সুহাগ রাত হয়ে গেলে বদলে যায়। জি কাল ওর সুহাগ রাত হয়নি, কাল ও দেবরজিকে না, কিচ্ছু খাওয়ায়নি, কিছু খাওয়ায়নি। লোকেশ भी বলছে, আমারও বিশ্বাস হয়ে গেছে। তুমি শয়তান, কিন্তু অশিক্ষিত, তাই তোমার বুদ্ধি একটু কম। আর তোমার ছেলে, সে হলো শিক্ষিত শয়তান, বুদ্ধি অনেক বেশি। তোমার সঙ্গে আমার কোনো লড়াই নেই। আমার লড়াই ওই শিক্ষিত শয়তান লোকেশ তিওয়ারির সঙ্গে। আর লোকেশ তিওয়ারিকে হারাতে হলে তোমার মতো অশিক্ষিত শয়তানের সাহায্য যে আমাকে নিতেই হবে। তোমাকে বশ করতেই হবে আমায়।
আমি বলছি তাহলে আমি কি কচরাকে ছেড়ে দেব? মানে আপনি হুকুম করলেই আমি ছেড়ে দেব। अरे बोललाम ना उसे छोड़ दे। বলছেন? কিন্তু মা আমি বলছি বলেই আবার বলবেন না যেন। আপনি সব দিক বিচার করে তবেই ছাড়বেন। सोच लिया। अरे আমি কি বুর্বক থোড়াই আছি? ওর কথা বুঝতে আমার সময় কেন লাগবে? যা যা छोड़ दे छोड़। হ্যাঁ রে, আমার কাজ হয়ে গেছে। চল বাইরে চল। আমি বাইরে গেলে ওরা তোমাকে আবার মারবে। আমাকে কেউ মারবে না। চল বাইরে চল। আর তাছাড়া তুই তো আমার বডিগার্ড আছিসই। সে আছি। তবে চল। আর কেউ তোকে ঘরে আটকে রাখতে পারবে না। দ্যাট একদম সত্যি। তো যেখানে খুশি সেখানে যা, কেউ তোকে কিচ্ছু বলবে না। তবে আমার কথা কিন্তু শুনতে হবে। নয়তো কান মুলে দিও। ঠিক আছে, দুষ্টুমি করলেই আমি কান মুলে দেবো। দুষ্টুমি করলেই আমার কথা না শুনলে শুনবো না, তোমার কথা শুনবো না। কচরা, কচরা আমার কথা শোন। শুনবো না। কচরা, কচরা কি করছিস? কচরা, আরে আমার কথা শোন। এই দৌড়বি, একদম দৌড়বি। আরে হায় সাম, দেখিয়ে মাঝি দেখিয়ে, আমি বলেছিলাম না ওকে ছাড়তে বারণ করুন। বহু तू বলেছিলিস তুই ওকে সামলাবি। কচরা, কানটা মুলে দাও। এবার কথা না শুনলে কিন্তু সত্যি জোরে জোরে কানটা মুলে দেবো আমি। শুনবো, তোমার কাছে থাকতে পারলে শুনবো। আরে বাবা, শুনবি তো? একদম দুষ্টুমি করবে না। আগে যা যা ফেলেছো সব তুলে দাও। আমি তুলে দিচ্ছি বললাম। না দিদি, ও নিচে তুলবে। যাও, সব তুলে দাও। বলো ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। যাও দাদির পাছো। কি বললাম আমি? আমার কথা শুনতে হবে। থাক থাক, হয়েছে। ও শুনবে কথা। এবার বাড়ি চাচির পাছো। যাও। আরে দেখ দেখ, এই হলো লিখাই পড়াই কি গুণ। মুন্না শিখিয়ে দিয়েছে দেখ। মাঝি এখন শুনছে ছাড়া পাওয়ার জন্য, পরে আর শুনবে না। যশোদা মায়ের কাছে থাকলে আমি সব কথা শুনবো। তোমার কাছে থাকবো আমি। না কচরা, তুই তো আমার কাছে থাকতে পারবি না। আমি তো তোর বাবুজির কাছে রাতে থাকবো। কি বলছে এটা কি এসব মুন্না? শুনলি শুনলি বড়ি বহু শুনলি? আমি ঠিক বুঝেছি, ও বদলে গেছে।
মাঝি, ও একটু বেশি বদলেছে। তোমার কাছে না থাকতে হলে খোলা হয় কি লাভ বলো? সেই জন্য একা থাকতে হবে। একা থাকতে হবে কেন? তোর জেঠিরা আছে না, তুই তো জেঠিদের সঙ্গে থাকবি। আয়, তুই এই জেঠির কাছে থাকবি। এ, আমি নেই, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আয় দিকে আয়। তুই এই জেঠির কাছে থাকবি। এই জেঠি তোকে একা রেখে কোথাও যাবে না, হয়েছে? মজলির কাছে থাকবে? আমার কাছে? হ্যাঁ দিদি, আমি তোমার সব কাজ করে দেবো, তার বদলে তোমাকে এইটুকু তো করতেই হবে। আমি পারবো না গো। পারবো না মানে কি? তুমি যদি একটা বাচ্চারই না খেয়াল রাখতে পারো, তাহলে এবারে বউ হচ্ছ কেন তুমি? একটা না একটা কাজ তো তোমাকে করতেই হবে। আমি 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 সব কাজ করে দেবো, সব কাজ করে দেবো, কিন্তু মা, আপনি একটু বলুন না। মেনেলে তোরও হাল ভালো হয়ে গেল, কোনো কাম করতে হবে না। ऊपर से एक बच्चा मिले गेलो, अब खेले ले, जो तो इच्छे खिले ले। कचरा साथे खेले ले, निजेर बच्चा भेबे ओके देखा सुना कर। ए बाड़ी तो बहु आने, लेकिन बच्चा को কৌশলে যে কাজটা করা যায়, জোর করে সে কাজটা করা যায় না। মা, বলছি আমি ঠিক করেছি না? কাচ্চাকে দেখার জন্য একটা লোকের তো দরকার ছিল, আর তাছাড়া আমার বাড়ির সব কাজ আমি নিজেই করতে চাই। আমি খুশ হয়েছি বহু, বহুত খুশ। তুই ঠিক কাম করেছিস। তাছাড়া আমরা সবাই তো একসঙ্গে আছি না? সে তো বটেই। কচরা কয়লার ঘর থেকে বাইরে বেরিয়ে দিদির কাজ কমলো, মা খুশি। তাই আমার মার উপরে এবার অত্যাচার হবে না। এবার আমার একটাই কাজ, লোকেশ তেওয়ারির সাম্রাজ্য ধ্বংস করা।